তিনটা ভাতা আসে ব্রাহ্মণ বুঝছেন। আমি আপনাদের আশীর্বাদে এই মন্দিরের ঠিকানা দিয়ে শিয়ালদারা পুরোহিত হিসেবে শিয়ালদারা শ্রেষ্ঠ পুরোহিত দিচ্ছি। পরে আমি শিয়াল জেলা থেকে ঢাকাতে পরে আমার জেলার আমি শ্রেষ্ঠ হিসেবে ভাবো শিয়াল জেলায় যত ব্রাহ্মণ সেবাইতে ট্রেনিং হয় জেলা ধরে তার আমি আমার কোনো বেতন ভাতা নেই। যেদিন আমি এই ট্রেনিং করে সেদিন আমাকে 1200 টাকা দেওয়া। আমি এই কাজটা করতে গিয়া 3টা ব্রাহ্মণের ভাতা পেলাম, 2টো পেলাম হলো পুরোহিত, 1টা পেলাম সেবাই। আর আমাকে কথা বলা হয়েছিল যে আপনি একটা রেখে তার বললাম ঠিক আছে স্যার আমি রাখবো। আমি এখানে এসে ভেবে দেখছি যে আমার ভাতার দরকার নেই, দরকার একটা ব্রাহ্মণ। তখন আমি গোবিন্দ মন্দিরের পুরোহিতের নামে প্রথম ভাতাটা করে দিলাম। আবেদন করা আমার এই ভাইসের কারণ তুই আবেদন করে তোর অনলাইনে দিয়ে দিই। দ্বিতীয় ভাতাটা গোপাল ভাই ঠাকুরের নামে দিলাম, যেহেতু এই 2টা মন্দির একটা প্রতিষ্ঠিত পুরাতন মন্দির। তৃতীয় ভাতা ব্রাহ্মণের নাম সেবাই, সেটা ওই নৌকে যে জামাই বিরোধ প্রতিষ্ঠা করা হয়েছে সেই প্রতিষ্ঠাটা আমার হাতে করছিলাম। তাই আমি ওই জায়গায় সেবাইতে ওই জায়গার নাম কি হ্যাঁ মাধব, মাধবের নামে খাতা করে দিলাম। 2.5 বছর হলো ওরা এই টাকাটা পায়, কিন্তু টাকাটার পরিমাণ 700 টাকা। তখন আমাদের দেশে কত টাকা দেয় ওদের দেয় হঠাৎ করে বিএনপি ক্ষমতা দেওয়ার পর 2টা মন্দিরের নাম হচ্ছে, কিন্তু আমি জানি না। আমি জ্যোতিষ নম্বরে ভাবছি বিয়ে করে জ্যোতিষ আমাকে গোপাল মন্দিরে রাখি 11টা, সে 3টা মন্দিরের নাম 3জন, 3জন করে যদি হয় তাহলে আমি সব নাম দিচ্ছি, আমি একটা ব্রাহ্মণের নাম। আমি রসিকতা হয়ে পেলাম আমি সব নামে যদি দিয়ে থাকেন আপনার নাম ব্রাহ্মণ দিয়ে দিন, আমি তো ব্রাহ্মণ কে আপনি ওটাও দিয়ে দেন। আপনি কমিটি নানান কথার পর যাই হোক সিদ্ধান্ত হচ্ছে যে আমি আপনার ভাষার বইয়ের নাম আমি বলছি যে তাহলে কোন মন্দির ছিল। ওরা বললো যে আমি কিছু কুসুম আমি কিছু নগাঁও আর আমি কিছু তাহলে তখন আপনি দিয়ে দেন 3জন করে নাম আছে। আমি জেলার থেকে বললো 1জন করে নাম বাদ, একটা পুরোহিত হবে, একটা সেবাই। তাহলে শর্ত আমি সেবাইকে মনে দেব হলো। এখন আমরা হিসাব মিলিয়ে দেখলাম যে 2টা মন্দির তার 3টে তো হয় না, কুসুমি ওই নিয়ে যাবে ওই নিয়ে যাবে নিয়ে যাবে। আর আমার এই ব্যাপার নিয়ে আমি আশা করা গোপাল